তো গাজীপুরে আকমা মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট ঠেকাতে আপনারা গেলেন কেন? মানে অন্যান্য জায়গায় তো লুটপাট হলো, তখন তো আপনাদের নামেই লুটপাট করা হলো, বা লুটপাট বলবো না, ভাঙচুর করা হলো অন্যান্য জায়গায় যেখানে দেখলাম। সেখানে আপনারা ভাঙচুর করলেন, এখানে ঠেকাতে গেলেন কেন? আপনার দুইটা শব্দ নিয়ে আমার আপত্তি আছে। হ্যাঁ। আমাদের নামে এবং আমরা ভাঙচুর করেছি। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন অব্দি আপনারা ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙা দেখেছেন। আরো আহ, বাংলাদেশের নানা জায়গাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ বাড়িঘর ভাঙচুরের ঘটনা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি না ধানমন্ডি 32-এ ছিল, না বাংলাদেশের অন্য কোথাও ছিল। এটি একটি জনরোষ, জনক্ষোভ। 32 নম্বরের বাড়ি ফেসিজমের আইকন ছিল, ফেসিজমের সিম্বল ছিল। জনতা ফেসিজম রাখতে চায় না, তারা গিয়ে বাড়ি ভাঙচুর করেছে। বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাংগঠনিকভাবে কোনো প্রোগ্রাম, কোনো কর্মসূচি সেখানে ছিল না। সুতরাং আপনার এই দুইটি বিষয়ে আমার আপত্তি আছে। কিন্তু আমরা আমাদের নামে দেখুন, হাসনাত আব্দুল্লাহকে ফেসবুকে পোস্ট দিয়ে দেখতে দিয়েছি যে রাতে তীর্থভূমি, ফ্যাসিবাদের তীর্থভূমি এটি গুড়িয়ে দেওয়া হবে, এরকম এটি একটা। দেখুন, দেখুন, হাসনাত আব্দুল্লাহ বলুন বা অন্য কেউ বলুন, আমরা কেউ জনতার বাইরে নই। কিন্তু আপনি যখনই বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য ছাত্র আন্দোলন একটা সংগঠন, এটা একটা সাংগঠনিক স্থান থাকে। সেটি হুম। নির্ধারিত হয় সাংগঠনিক আলোচনার ভিত্তিতে, এবং হুম। সেটি বিবৃতি দিয়ে সংবাদ সম্মেলন করে নানাভাবে জানিয়ে দেওয়া হয়। এটি তো একটা সাংগঠনিক কাঠামো। খুব ঠিক কথা, কিন্তু ধরেন হাসনাত আব্দুল্লাহ তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ এবং উনি আহ্বায়ক। দায়িত্বপূর্ণ জায়গা আছেন। যেমন ধরুন, যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেন, আমরা ওটা বিএনপি বলছে বলেই আমরা কিন্তু বলি। তো যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরকম দায়িত্বপূর্ণ ব্যক্তি যখন এই কথাটা বলেন, তখন মানে আপনারা আলাদা আলাদা করে কথা বলেন, দেখুন, আপনাদের মধ্যে কি আমি ঐক্যমত প্রথমে ছিল সেখান না? থেকে শুরু করেছি যে জনগণ, যে জনরোষ বা জনক্ষোভকে আমরা দেখেছি 32 নম্বরে দেশের বিভিন্ন জায়গাতে, যে ক্ষোভ হুম। দেখেছি, সকল ক্ষোভের প্রতি আমাদের একাত্মতা আছে, সেটা তো আমি এখনো বলছি। হাসনাত আচ্ছা। আব্দুল্লাহ আর আমার স্থান তো ভিন্ন নয়, হ্যাঁ। এবং এটাকে মব আচ্ছা। বলা যাবে না। এই যে জনগণের যে ক্ষোভ, যে রোষ, এটাকে মব বলেও চালানো যাবে না, তো এটা মব তাহলে নয়। আপনারা সেই ক্ষোভ রোষ ঠেকাতে গেলেন কেন গাজীপুরে? দেখুন, গাজীপুরে আমরা গিয়েছি, গাজীপুরে আমাদের নেতাকর্মীরা গিয়েছে, সেই বাড়িতে যদি এমনটি হয় যে আকামা মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি চলে। দেখুন, জনক্ষোভ আর ডাকাতি দুইটা এক জিনিস নয়। মানে ডাকাতিটা ভিন্ন জিনিস, যেটি করা হয় নানাভাবে আর্থিকভাবে সামাজিকভাবে লাভবান হওয়ার জন্য। কিন্তু এটি তো জনরোষ নয়, এটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়। যে এই আকামা মোজাম্মেল ফেসিবাদের অন্যতম দোসর ছিল, শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিল। সুতরাং আকামা মোজাম্মেলের এই বাড়িটি একটি ফেসিজমের আইকন, আমরা সেটাকে গুড়িয়ে দিব, ব্যাপারটা তো এমন ছিল না। এটা ডাকাতির কথা শোনা যাচ্ছিল। এবং দেখুন, দায়টি আমাদের না, দায়টি পুলিশের। গাজীপুরে পুলিশ কি করেছিল? পুলিশ কেন এই ডাকাতি হচ্ছে সেই খবর যায় না? আবার আমাদের নেতা কর্মীদের উপর যখন না, হামলা চালানো মানে হচ্ছিল, পুলিশ তো আসলে আড়াই কোথাওই কিছু ঘন্টা করতে ধরে পারে নাই, যেখানে যেখানে ভাঙচুর আড়াই হয়েছে ঘন্টা ধরে কোথাও তাদের করতে কোনো পারে নাই। পুলিশের কাউকে ফোন দিয়ে পাওয়া যায়নি। ততক্ষণ আমাদের হুম। ছেলেদের মারা হচ্ছিল, কোপানো হুম। হচ্ছিল, এবং তাদের কাউকে দেখুন, শরীরের কোনো অংশে কোপ নেই, সকল কোপগুলো মাথাতে। মানে ধরুন, আপনি যখন কাউকে এলোপাতাড়ি কোপান, তখন তো একটা মাথায় পড়তে পারে, একটা হাতে, একটা পায়ে, ব্যাপারটা তো এমন ঘটে। কিন্তু যতজনকে কোপানো হয়েছে, কারো শরীরের অন্য কোনো অংশে একটা কোপ নেই। প্রত্যেকটি কোপ মাথার মধ্যে, একজনের মগজ দেখা যাচ্ছে। একজন হুম। শহীদ হয়েছে অলরেডি। জি, নিশ্চয়ই এই বিষয়টা খুবই দুঃখজনক, এভাবে আহত এবং শহীদ হওয়ার ব্যাপারটা। কিন্তু আহ, মানে বিভিন্ন জায়গায় যেভাবে ধারাবাহিকভাবে ভাঙচুরের জায়গাটি চলছিল, তাতে তো একই ধারাবাহিকতা, মানে গাজীপুরের ঘটনাটি ভিন্ন, অন্য জায়গার ঘটনাগুলো একরকম, গাজীপুরের ঘটনাটি ভিন্ন, তাই? হ্যাঁ, গাজীপুরের ঘটনাটা ভিন্ন। আপনি আমি আপ- আপনি আমার ফ্রেমিংটা আপনাকে আমরা একটু ধরে দেওয়ার চেষ্টা করছি। জনরোষ বা জনক্ষোভ একটি ব্যাপার, ডাকাতি লুটপাট একটি ভিন্ন ব্যাপার। অন্যান্য গাজীপুরে ওখানে, জায়গাগুলোতে তো লুটপাট হয়েছে, যেখানে ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে, এমনকি দেখুন, 32 নাম্বার থেকেও লুটপাট হয়েছে। আমি সেটা বলছি, 32 নম্বর তো জনক্ষোভের জন্য গিয়েছিল, কিন্তু গাজীপুরে যে অভ্যুত্থানকারী ছাত্র জনতা গাজীপুর আছে, তারা তো মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে যায়নি, কিংবা মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট করতে যায়নি। হুম। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে অন্য কেউ ভাঙলে সেটা জনক্ষোভ হয় না, না? বৈষম্য, আমি আবারও বলছি, আপনি আপনি আমার কথাকে মিস মিস গাইড করছেন। আমি আবারও বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কোন রকমের কোনো প্রোগ্রাম, কোনো কর্মসূচি, সেটা ধানমন্ডি 32-এ হোক কিংবা অন্য যে কোনো জায়গাতে পারো দেশের, কোথাও কোনো সাংগঠনিক কোনো প্রোগ্রাম ছিল না। কিন্তু আমরা হুম। একই সঙ্গে বলছি যে জনগণ, অভ্যুত্থানকারী জনতা যদি যদি তাদের রোষ প্রকাশ করে, ক্ষোভ প্রকাশ করে, আমরা তাদের প্রতি সম্মান জানাই। জি, কিন্তু প্রশ্নটা এখানে যে আপনারা যদি ডাক না দিতেন, হাসনাত আব্দুল্লাহ যদি ডাক না দিত, তাহলে কি এভাবে জনগণ একসাথে মোবিলাইজড হয়ে যেত একসাথে? দেখুন, এই। হাসনাত আব্দুল্লাহ ডাক দেওয়ার আগেও, মানে হাসনাত আব্দুল্লাহ যখন ডাক দিয়েছেন, তার আগেও জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি সংগঠন, তারা ধানমন্ডি 32, লং মার্চ টু ধানমন্ডি 32-এ ডাক দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ সেই হুম। ডাকতে দেননি। আমি তো আপনাকে এই খোঁজটা নেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা। সেটাই মানে সেই তো ডাকটা তো কোথাও থেকে আসলো, তাহলে যেখান থেকে এখন তারপরেই সেই না জুলাই ছাত্র। রেভলিউশন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স আর বৈষম্য ছাত্রদের মিলিয়ে ফেলতে হবে না, দুটোকে গুলিয়ে ফেলা যাবে না।